হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। ওরে বাবারে, আমার ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালার মধ্যে কোরবানি আছে না নাই? বন্ধুরা, হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ সবার কাছে জানা অতি আসন্ন মাহে জিলহজ, কোরবানি অতি আসন্ন। 27 তারিখ কোরবান নাম্বার প্রায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেহেতু বন্ধুরা যারা আসছেন বড় তকদিরওয়ালা, হযরতে কুদরতের পক্ষ থেকে আজকে যদি 1 নাম্বার হযরতে ইসমাইল জবিহুল্লাহর আল্লাহ যদি কোরবানি কবুল করতেন, আমাদের একজন সন্তানও বেঁচে থাকতে না পারতাম। সবাই একের পর এক কোরবানি দিতে বাধ্য হতো, ঠিক কিনা? আর আজকে অনেকের যোগ্যতা হওয়া সত্ত্বেও যারা কোরবানি দিচ্ছে না, নিজের পায়ের উপর নিজে কুড়ারাগার করতে লাগলেন। আর এই কোরবানির মধ্য দিয়ে হায়াতে জিন্দেগার যার নামে কোরবানি হয় তার জিন্দেগির গুনার ক্ষমা রয়ে গেল। জোরে বলুন সুবহান। যত লোম তত রহমত আল্লাহ বর্ষণ করেন, যত লোম তত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। না না না, কাল কিয়ামতের ময়দানে যার কুরবানিকে আল্লাহ কবুল করবেন, নিজের আমল নামার বাহক হবে ওই জন্তু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আর একটু জোরে। এই কোরবানির মধ্য দিয়ে রক্তের নহর যখন বের হয়, হিংসা বিদ্বেষ সবকিছু অন্তর থেকে আল্লাহ মুমিন বানায় মুসলমান থেকে বের করে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার হলো নিয়তের উপর সার, নিয়তের উপর পার। অনেকেই মানুষকে দেখাবার জন্য, অনেকেই মানুষকে খুশি করার জন্য, অনেকে মাংসের জন্য এমনি প্রতিদিন ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। আর যখন কোরবানি এসে যায়, নতুন নতুন ফ্রিজ ঘরের মধ্যে আসে কি আসে না? তার মানে কোরবানি কি ফ্রিজের জন্য? ইসলামী শরীয়ত মোতাবেক আমার রসুলের সুন্নত 3 ভাগে ভাগ করে ফেলা। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের, 1 ভাগ এগানা বেরাদর হকদার, আর 1 ভাগ হলো ফকির ফকরা মিসকিন এতিমদের। তাহলে এই 3 ভাগে যদি শরীয়তের ফয়সালা পালন করি, ফ্রিজে রাখার মাংস থাকবে? কথা বলতে হবে। মাংস থাকবে? তাহলে মূলত বিষয় হলো গরিব গুরবা ফকির ফুকরা। আমার মুস্তাফা জানতেন এমন একটি সময় আসবে 1000 টাকা, 900 টাকা, 800 টাকা মাংসের কেজি হবে। উম্মতে মুহাম্মদে ইচ্ছা করলেও খেতে পারবে না। বট তালাশ করবে, আত্রি তালাশ করবে, বিভিন্ন আহরাদি নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই মুহূর্তের মধ্যে আমার উম্মত যদি কোরবানির পথা চালু থাকে, গরিবরা মিসকিনরা এগানা বেরাদার হকদাররা সবার উদর পূর্তি করে অন্তত পক্ষে কিছুকাল সময়ের জন্য, কেউ একটি দিনের জন্য হলেও আমার মুনিবের দরবারে শুকরিয়ার সেজদা দিতে পারবে। একদিকে আপনার কোরবানি, আরেকদিকে আপনার কোরবানির মাংস দিয়ে উদর পূর্তি করে খানা খেয়ে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ বলতে লাগলেন উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব দিয়ে আমার বান্দাকে আমি পার করাইয়ে দেব। যিনি আলহামদুলিল্লাহ বলবেন তাকেও পার করাইয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। কোরবানি বড় কাজ না ছোট কাজ? আর জোরে। বড় কাজ, আল্লাহ কবুল করুক। এই জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপন সন্তানকে কত মায়া কত দয়া, অনুরূপভাবে ছাগল দিয়ে করেন, আপনি গরু দিয়ে করেন। যে যা বুঝুক আর নাই বুঝুক, সুন্দর হওয়াটা চাই, আদরের হওয়াটা চাই, ভালো করে কোনো দাগ মুক্ত চাই। মাংস না কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা। এটা হলো ইব্রাহিমের সুন্নত, আমাদের আজকের কোরবানি। আর আমাদের উম্মতের মধ্যে ইব্রাহিম সুন্নত দিয়ে কাজ কি? বলে যে এখানে একটা মামলা আছে। মামলাটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে যখনই কোরবানির হুকুম পেয়ে গেলেন, বড় ঐতিহাসিক ঘটনা। রমি করা, শয়তানকে কঙ্কর মারা, সবার কাছে জানা আছে বলে ওই সাইড থেকে দিলাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুনিবের পক্ষ থেকে যখন হুকুম পেয়ে গেলেন, একদম নির্দিষ্ট সময়। এইখানে শরীয়তের মুফাসসিরে কোরআনরা, মুফতি আজমরা, জমহুর আইম্মারা একটি সাবাল্যেক গরু 2.5 বছর বয়স হতে হবে, শিং আর কান এক বরাবর হতে হবে। সাবাল্যেকের সময় যদি না হয়, কাঁধে আর শিঙে এক বরাবর হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইগুলো সব নির্ণয় করেন যাতে করে দেখার মধ্যে দেখা যায়
এটি কোরবানির গরু, এটা দিয়ে কোরবান হবে। উঁচা শোকের মধ্যে প্রমাণ করতে হবে, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার বন্য জন্তু দিয়ে নয়, গয়াল দিয়ে নয়, বনের কোনো পশু দিয়ে নয়, হরিণ দিয়ে কোরবান হবে না। আবার এই কোরবানি যদি দিতে হয় নিশ্চিত মানুষের ব্যবহৃত, যেখানে মানুষ লালন পালন করে বড় করে ওই রকম হতো। তার মানে হযরতে ইব্রাহিম ও খলিলের কাছে যেমনি ভাবে ইসমাইল জবিহুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মাওলানা করিম যখনই সুন্দর দাঁড়ানো ছোড়া পাঞ্জাবির পকেটের মধ্যে যখনই আপনার রশি এগুলো সবকিছু নিয়ে মায়ের কাছে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান দিলেন, ও আমার বিবি গো, আজকে মহান বড় বাদশার দরবারে আমরা মেজবানির দাওয়াত পেলাম, তুমি তো মেয়ে হিসেবে যেতে পারবা না, আমরা বাপ আর বেটা দুইজন বড় রাষ্ট্রপতির দরবারে মেজবানিতে যাব। আর শয়তান প্রথমে এলান দিলেন, এ হাজরা, এখনো তুমি টের পাও নাই ইব্রাহিম খলিলুল্লাহ তোমার একমাত্র সন্তানকে জবে করে দেবে। আর এলান দিলেন, এরি বিয়াক্কল, দূর হয়ে যা বলে কঙ্কর নিক্ষেপ করে প্রথম কঙ্কর মারা হাজরা বলুন না সুবহান। দূর হয়ে যা, এক এক করে 3টি ডমি করে ফেললেন। আর শয়তান ওর বুঝবি, এখন তো তোর বুঝে আসছে না, আই হন হই তোরে এখন টের পাবি, আর দূর হতে তোর দুর্নুয়ালি। আল্লাহু আকবার। এভাবে কয়বার উঁচা আওয়াজ দিয়ে বলুন না কয়বার। রসমটা কোথায়? এখানেও ঈদে মিলাদুন নবী জোরে বলুন না সুবহান। অনেকে মাইকের আওয়াজ শুনে চিন্তা করবে কি মামলা। বন্ধুরা, আসর নাজের কথা ফাঁস করে দিতে হয়। বন্ধুরা রে, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহর কুরবানি এক এক করে যখন 3 দিন পার হতে লাগলো, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নির্দিষ্ট তারিখ এসে যখন ডাক পড়ে গেল, নির্ণয় করে ফেললো না না কোনো কিছু দিয়ে যখন হবে না, তাহলে নিশ্চিত আমার ইসমাইলকে জবে করতেই হবে। নিজের সন্তানের কাছে এলাম, বাবারে ইসমাইল ফানজুর মাজা তারা, ছেলে আমার দিকে তাকাও, তোমার রাইটা একটু ঘোষণা দাও। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি বাবা তুমি কি দেখলে? তোমাকে জবে করতে দেখেছি। সুবহানাল্লাহ। আমাকে জবে করতে দেখেছেন? জি। তো বাবা তো কি হলো যে, তুমি যদি জন্ম না দিতে আমি তো পৃথিবীর চোখ দেখতাম না। সুবহানাল্লাহ। তো তুমি জন্ম দিয়ে যখন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আবুজি, যদি খোদার হুকুম হয়ে যায়, আপনি একজন নবী, আপনি বাবাকে আমি চিনি চিনি চিনি, আমি ইসমাইল জবিহুল্লাহ নবীর ঘরের ছেলে, আল্লাহর হুকুম যদি হয় ফাজুর মাজা তারা ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বাজি, আপনাকে যেইভাবে আল্লাহ খাবের মধ্যে হুকুম করেছেন আমি প্রস্তুত। ওরে জগতের বন্ধুরা, 63 বছর হায়াতে জিন্দেগানি নিয়ে আমার নবী কান্নায় ছিলেন নয়, এখনো উম্মতের মায়ায় আমার নবী রওজায় থারে কান্দায় আছে। আসলে নাই, একটু জোরে বলতে হবে। আমাদের নবী মরানা জিন্দা, আমাদের নবী জিন্দা নবী। আবার বুরুমসরার জমিনে অনেক দাড়িওয়ালা, ফাঁকরিওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা আসলে নাই, ওদের নবী নাকি মরা। যে নবী জিন্দা ওই নবীকে 3 তালাক, নাউজুবিল্লাহ বলবেন না। যে নবী জিন্দা ওই নবীকে 3 তালাক, নিশ্চয় বোঝা গেল তাদের নবী মরা। এই কারণে গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা তারা বলতে পারে, আমরা পারি না। আমার নবী হায়াতুর রাসূল, কারণ আল্লাহর কোরআন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ,
मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। कि रास्ते में जा बुझाने वाले, कि रास्ते में जा बुझाने वाले। सारा दुनिया चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, ডাকটা অনেকবার হয়ে গেল, আর নয়। আবার 11টা 11:15 মধ্যে মাহফিল শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? ফিতা যদি 2 ঘন্টার উপরে হয়, এটা বাউন্ডারিতে রাখা যাবে না, ঠিক না? ফাঁকে ফাঁকে প্রশ্ন করব আমি। আজকের বিষয়বস্তু দেওয়া হলো আমাকে শাহাদাতে কারবালা। আসলে কারবালা এখনো অনেক পিছে। আমার হুজুর এসে এলান দিলে বলতে কোরবান, হুজুর খেয়াল করে নাই কোরবানিতেও শাহাদাতে কারবালা। সুবহানাল্লাহ বলেন না? কারণ মুসলিম মিল্লাতের আরবি মাসের সূচনার মধ্যেও কোরবানি, শেষের মধ্যেও কোরবানি আছে না নাই? জিলহজ মাস আছে না? কোরবানি আছে না নাই? মুহররম মাস সূচনা, কোরবানি আছে না নাই? তাহলে দুটো কোরবানির মধ্যে তদবিক আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, বড় সুন্দর মিল রয়ে গেল। নিশ্চিতভাবে বোঝা যায় আজকে এই বুরুমসরার জমিনে অনেকে কোরবানি বুঝি না। কোরবানি এটা হামাশুমা ব্যাপার নয়। কোরবানি সবার উপর ওয়াজিব নয়। যারা মালিকে নেশাব, যাদেরকে যাকাত ওয়াজিব করা আছে, ওদের জন্য কোরবানও ওয়াজিব। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না? কারণ এই কোরবানির মধ্যে কি কি নিহিত আছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হায়াতে জিন্দেগান অনেক সফলতা কোরবানির মধ্যে আছে। যেমনি ভাবে হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখনই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ খাবের মধ্যে নিজের সন্তানের কোরবানির মামলা দেখে ফেললেন। ইয়া আবাতি ফাল, মা তোমার আওয়াজ হবে সন্তানের। ক্বালা ইয়া বুনাইয়া, এ আমার সন্তান হযরতে ইসমাইল, ইন্নী আরা ফিল মানামে, আমি খাবের মধ্যে দেখতে পেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আন্নী আযবাহুকা, এ আমার ইসমাইল, তোমাকে আমি কোরবানি দিচ্ছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের সন্তান যদি হয়, মা আয় বড় দিন না, আরে জন্ম দিও কা, তুই হন আরে জবে করেন নে, ঠিক না বেঠিক? আর হযরতে সাইয়েদনা ইসমাইল গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল শরীয়তে মুহাম্মদের মধ্যে টাক লাগাই সিলমোহর মারলেন। সন্তান যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ফাইজারু ফেরাডুর মালিক হয়ে যায়, জমিদারির মালিক হয়ে যায়, সন্তান কখনো মালিক নয়। আসল মালিক হলো তার বাবা।
মাইয়াম বড় করে সমালোচনা হইবেন আবাজি বুঝতেন না তো ইন টাইমাইলে বুঝিবেন দেয় ওয়াজিন বুঝিবেন লাই দামা করে ঠান্ডা করে বই পড়িব সুবহানাল্লাহ না ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর আন নবিউল দি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ না হইবেন আজি এক কোরবানি গেন আর হামাসু ভাই দিন এই কোরবানি গেন আন নবীর মিলাদুন নবীর বদৌলত ইয়াজুরে আসিব আমারে মাজুর ওয়াজ করতাম বলে কি করে এই কোরবানির ওয়াজ করলে বাজি এই রাত যাবি কই দিন আইব দিন যাবি রাত যাবি শেষ হবো না আল্লাহ তুই ইব্রাহিম ও খলিলুল্লাহ রে জবে কিনলে করতে হইলে ইসমাইল জবিহুল্লাহ রে আবার পাশালে যে কিনলে সুবহানাল্লাহ না হতে গত্যম হদি ইয়ে নদী কি নবীর পরীক্ষা ফুতুদ্দ বাফল্লয় প্রশিক্ষণ সুবহানাল্লাহ না আবার হতে ফালাম্মা বালাগা মাহু সায়া ফওয়াজাত আব্বুডা হইনই দূর হইনই বাফর ফিসে ফিসে আদর হইনই কে আল্লাহ কি আগে হইন করিন না বাইতে আরো ফরন বাইতে হতে না না যাতে ফয় আব্বুডা গেলি ফিসে দুলি বাফে আদর করে বেড়াই ধরে বড় করে সুবহানাল্লাহ না ইতুন সায়া তাফসীর করে দে এতে কেউ 15 বছর কেউ 14 বছর অর্থাৎ সাবাল্লাগর পুরোপুরি খারাপ সুবহানাল্লাহ নিচে হই বোধ কেউ আসলে নিসুরগান ন যাতে পরিপূর্ণ বাপ বুড়োই ফয় যাতে আস্তে 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 বাফরা খাওয়াবে টাইমাই সুবহানাল্লাহ এতে বাফর এতে কাজ ফর থাকে না থাকে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ হদে ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমাতে হত মোহব্বত হয় খোদার হতে কেনা সাইম সুবহানাল্লাহ এন্দি জিবরিল হদ আল্লাহ তুই ইব্রাহিম রে চিনন না এত বছর বাদে যেতে ফুয়াগ দিউস এই ফুয়াইবের মোহব্বত ফরি দেহনি কেন করেন এনে মক্কা এনে নিজ কর্মস্থল তোর ফুয়ার হত মনে ফুজি দুম দিয়ে যাইরে পৌঁছি আব্বু সুবহানাল্লাহ হতে জিবরিল তুই হন ফলই না হন তুই আজ নবীনও চিনো দেন সুবহানাল্লাহ তোমারা ফেরেশতা আজ নবীনও চিনো সাহেবে না কেনা তোমার সাহেবেলা মনে হন না হয়তো আল্লাহ দেখো তো চাই হয়তো তো আর ইব্রাহিমের দরবার তুই যাও সুবহানাল্লাহ আর ইব্রাহিমের খবর দেখ মনিবুর ফকতুন ইব্রাহিমের পরীক্ষা লই মাওলা অজ্ঞমাত্র সন্তান ইসমাইল জবিহুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ মাওলা তোমার লয় তোমার বন্ধুর লয় মোহব্বত করলে ইয়ান সম্পরের আতিককে আর খোদায় হদ ও জিব্রাইল ফাগলামে কিল্লে ঘর দে ইবা আর খলিল না ইবা আর বন্ধু না আল্লাহ তো খললে বন্ধু একরা চাই একবার দুইবার তিনবার উচ্চ আওয়াজ দেহ না সুবহানাল্লাহ সর্বশেষ উগ্র মানুষের ফিদিয়া লেবেলাই 100 ওট সুবহানাল্লাহ না এই মশালা ইস্তামবাদ ঈদে হযরতে ইব্রাহিম উদ্দ হযরতে ইসমাইল জবিহুল্লাহ দি বড় করে সুবহানাল্লাহ হইবেন এতান কিছু করণের পরে একবার দুইবার তৃতীয়বার একই হব প্রমাণিত মাওলা কি কইলাম সরাসরি আল্লাহ এবার দেখার উটন দুব্বান চলন মেষন দুনিয়ার যত নিয়ামত এগিন্ন আফন বাফল্লাই নিজের উগ্র সন্তান আসারা নাই যাতে ফোয়াইবে পরিপূর্ণতার আবাদ দাইরে পৌঁছি আর ইত্তারের দুমড়ি তারের খতা কইতারের ওই মুহূর্তে আল্লাহ হুকুম করে ইব্রাহিম তোমার খলজের টুরা সন্তান আর ইসমাইলের আর রাস্তার মধ্যে কোরবানি দাও আচ্ছা আওয়াজ দিন হবে সুবহানাল্লাহ একটা লাইভ বাজারে তুন গরু কিনিয়ে রানি কোরবানি দন্ন গরু কোরবানি সুন্দর সায়েরে নিজে মাঝি গোসি ফোয়ার মতন গড়িয়ে তুলিয়ে জিবে কোরবানি দে কোরবানি আল্লাহর দরবার কবুল এবারে ইসমাইল আলাইহিস সালাম ইবে নবী সুন্দর হইলে আসিল চরিত্র হইলে আসিল কেন কেন করে হইম না হুজুর হদ্দুজুরে কিল্লে দিলাম বাজিয়া ইয়াতে ইট শেষ করে দিব আল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবীদের মামলা কেমন বিশ্বকে মুনিব শিখাই দিচ্ছেন আবার নবীদের মধ্যে আমাদের নবী কেমন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান
खातमुल अंबिया है हमारा नबी खातमुल अंबिया है हमारा सारे नबियों का आका सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला কিরবা হস্টেল না হন ফের বগলে কিনে তোমার কেন মাতন পরিবিত হবা একখানা ইত এখন ওয়াজ শুরু করিতে হয় আবার এই ওয়াজ বেশি উনতে নিয়ে আন্ন মাইলেন আয় কিছু আয় তো আমরা সাইলেন্ট তারপরে শুরু করতেই ওয়াজ নামে যাইবি হারে কিছু দেবো ওয়াজ করি পেলে সগুর খোরাক লাইব অনরাতের টাইম দাঁড়াতে বহুত টাইম হবা একখান মিনিট লক্ষ লক্ষ টিয়াত্তর বেশি হবে নাই গুমুর টাইম নাই হানার টাইম নাই বেড়াইবার টাইম ইন আর মনিবে আর দিয়ে দেই ইন কিল্লাই ইন কিয়ামতের মাঠে আমরা সামনে হইব আমার কথা কেনা বড় করে সুবহানাল্লাহ এই রসাক্ত শরীর লই যদি হয় তারা বোধকে আসে দেয় তিনদিন প্রোগ্রাম করিবে শুয়ে হতে ক্লাস গুজে হতে ছাত্র করে চালাইয়ে হতে আবার এরা এলকেনে আল্লাহরা ব্যাকরণ কবুল করো আয় খড়ে ওয়াজ আজিয়ে এর হন্য বাড়ি ওই আর ফলো হইতে পারে ফোন বিভিন্ন গাড়া গাড়ে তে তাই বল সাত দিবেন লাই আল্লাহ তালার অফুরন্ত নিয়ামত দান করো এরো গন্ডার এটা খালার বাড়ি বলে এটা খালো আয় বলই আজ বিয়ে শাদী না করে ইবে হতে আচ্ছা নমা তুই ইন কিল্লে করস কত জোর জান যদি এললে তার মুস্তাফার প্রেমত দিবে তারি জানিয়ে না মর্যাদা না শহীদ নম্বর হতো না তারা তো বলে দিঙ্গুই আশা তোর মঞ্জলা পাইলে আজীবন খোদার দরবারত তাই গেলাম কেন বড় করে সুবহানাল্লাহ রে আমি বসো বোধকে চিন্তা আসেন না যারা 10 দিনে গোটা গাড়ি পুরো ঠিক না আবার বোধকেও চিন্তা করে বোধকে ফেলা ফেলা ইনবর আবার বোধকে গুছিয়ে দিবি এ দূর মানুষকে আবার বোধ গুণ আছে তো 10 দিনে আনতে সময় ব্যাকুল কিন্তু গর্ত বার করে সময় মধ্যে একজন মাহফিল আনো না অনুরোধ ইনি বেইনসাফি হন ইয়া দেশের পরিস্থিতি কি সংযুক্ত অনরা আনোয়ার পরিস্থিতি কি জানান না বেগুনে গত হালিয়ার রাতুল্লে জন না কেন করিয়ে যায় তো করতে পারিব আল্লাহরা বেকুনের বুঝিবার তৌফিক দান করুন আল্লাহুম্মা মাওলানা हजरत हक सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेराग मातुई अल्लाहुम्मा वाला
সাইয়্যিদিনা। বাবারা কষ্ট লাগে, এক্ষুনি নেমে গেলাম, আমার বিষয়টা পাল্টাই দিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ওরে বাবারে আমার ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালার মধ্যে কোরবানি আছে না নাই? বন্ধুরা, হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ সবার কাছে জানা অতি আসন্ন মাহে জিলহজ, কোরবানি অতি আসন্ন, 27 তারিখ কোরবান না প্রায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেহেতু বন্ধুরা যারা আসছেন বড় তকদিরওয়ালা, হযরতে কুদরতের পক্ষ থেকে আজকে যদি 1 নাম্বার হযরতে ইসমাইল জবিহুল্লাহর আল্লাহ যদি কোরবানি কবুল করতেন, আমাদের একজন সন্তানও বেঁচে থাকতে না পারতাম, সবাই একের পর এক কোরবানি দিতে বাধ্য হতো, ঠিক কিনা? আর আজকে অনেকের যোগ্যতা হওয়া সত্ত্বেও যারা কোরবানি দিচ্ছে না, নিজের পায়ের উপর নিজে কুড়ারাগার করতে লাগলেন। আর এই কোরবানির মধ্য দিয়ে হায়াতে জিন্দেগি যার নামে কোরবানি হয় তার জিন্দেগির গুনার ক্ষমা রয়ে গেল। জোরে বলুন সুবহান। যত লোম তত রহমত আল্লাহ বর্ষণ করেন, যত লোম তত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। না না না, কাল কিয়ামতের ময়দানে যার কুরবানিকে আল্লাহ কবুল করবেন, নিজের আমলনামার বাহক হবে ওই জন্তু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আর একটু জোরে। এই কোরবানির মধ্য দিয়ে রক্তের নহর যখন বের হয়, হিংসা বিদ্বেষ সবকিছু অন্তর থেকে আল্লাহ মুমিন বানায় মুসলমান থেকে বের করে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার হলো নিয়তের উপর সার, নিয়তের উপর পার। অনেকেই মানুষকে দেখাবার জন্য, অনেকেই মানুষকে খুশি করার জন্য, অনেকে মাংসের জন্য এমনি প্রতিদিন ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। আর যখন কোরবান এসে যায়, নতুন নতুন ফ্রিজ ঘরের মধ্যে আসে কি আসে না? তার মানে কোরবানি কি ফ্রিজের জন্য? ইসলামী শরীয়ত মোতাবেক আমার রসুলের সুন্নত 3 ভাগে ভাগ করে ফেলা। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের, 1 ভাগ এগানা বেরাদর হকদার, আর 1 ভাগ হলো ফকির ফকরা মিসকিন এতিমদের। তাহলে এই 3 ভাগে যদি শরীয়তের ফয়সালা পালন করি, ফ্রিজে রাখার মাংস থাকবে? কথা বলতে হবে, মাংস থাকবে। তাহলে মূলত বিষয় হলো গরিব গুরবা ফকির ফুকরা। আমার মুস্তাফা জানতেন এমন একটি সময় আসবে 1000 টাকা, 900 টাকা, 800 টাকা মাংসের কেজি হবে। উম্মতে মুহাম্মদে ইচ্ছা করলেও খেতে পারবে না, বট তালাশ করবে, আত্রি তালাশ করবে, বিভিন্ন আহরাদে নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই মুহূর্তের মধ্যে আমার উম্মত যদি কোরবানির পথা চালু থাকে, গরিবরা মিসকিনরা এগানা বেরাদার হকদাররা সবার উদর পূর্তি করে অন্তত পক্ষে কিছুকাল সময়ের জন্য, কেউ একটি দিনের জন্য হলেও আমার মুনিবের দরবারে শুকরিয়ার সাজদা দিতে পারবে। একদিকে আপনার কোরবানি, আরেকদিকে আপনার কোরবানির মাংস দিয়ে উদর পূর্তি করে খানা খেয়ে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ বলতে লাগলেন উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব দিয়ে আমার বান্দাকে আমি পার করাইয়ে দেব। যিনি আলহামদুলিল্লাহ বলবেন তাকেও পার করাইয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। কোরবানি বড় কাজ না ছোট কাজ? আর জোরে। বড় কাজ, আল্লাহ কবুল করুক। এই জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপন সন্তানকে কত মায়া কত দয়া, অনুরূপভাবে ছাগল দিয়ে করেন, আপনি গরু দিয়ে করেন, যে যা বুঝুক আর নাই বুঝুক সুন্দর হওয়াটা চাই, আদরের হওয়াটা চাই, ভালো করে কোনো দাগ মুক্ত চাই। মাংস না কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা। এটা হলো ইব্রাহিমের সুন্নত, আমাদের আজকের কোরবানি। আর আমাদের উম্মতের মধ্যে ইব্রাহিমের সুন্নত দিয়ে কাজ কি? বলে যে এখানে একটা মামলা আছে। মামলাটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে যখনই কোরবানির হুকুম পেয়ে গেলেন, বড় ঐতিহাসিক ঘটনা। রমি করা, শয়তানকে কঙ্কর মারা, সবার কাছে জানা আছে বলে ওই সাইড থেকে দিলাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুনিবের পক্ষ থেকে যখন হুকুম পেয়ে গেলেন, একদম নির্দিষ্ট সময়। এইখানে শরীয়তের মুফাসসিরে কোরআনরা, মুফতি আজমরা, জমহুর আইম্মারা একটি সাবাল্যেক গরু 2.5 বছর বয়স হতে হবে, শিং আর কান এক বরাবর হতে হবে। সাবাল্যেকের সময় যদি না হয়, কাঁধে আর শিঙে এক বরাবর হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
এগুলো সব নির্ণয় করেন যাতে করে দেখার মধ্যে দেখা যায় এটি কোরবানির গরু, এটা দিয়ে কোরবান হবে। উঁচা চোখের মধ্যে প্রমাণ করতে হবে, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার বন্য জন্তু দিয়ে নয়, গয়াল দিয়ে নয়, বনের কোনো পশু দিয়ে নয়, হরিণ দিয়ে কোরবান হবে না। আবার এই কোরবানি যদি দিতে হয় নিশ্চিত মানুষের ব্যবহৃত, যেখানে মানুষ লালন পালন করে বড় করে ওইরকম হতো। তার মানে হযরতে ইব্রাহিম ও খলিলের কাছে যেমনি ভাবে ইসমাইল জবিহুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মওলাই করিম যখনই সুন্দর দাঁড়ানো ছোড়া পাঞ্জাবির পকেটের মধ্যে যখনই আপনার রশি এগুলো সবকিছু নিয়ে মায়ের কাছে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান দিলেন, ও আমার বিবি গো, আজকে মহান বড় বাদশার দরবারে আমরা মেজবানির দাওয়াত পেলাম, তুমি তো মেয়ে হিসেবে যেতে পারবা না, আমরা বাপ আর বেটা দুইজন বড় রাষ্ট্রপতির দরবারে মেজবানিতে যাব। আর শয়তান প্রথমে এলান দিলেন, এ হাজরা, এখনো তুমি টের পাও নাই ইব্রাহিম খলিলুল্লাহ তোমার একমাত্র সন্তানকে জবে করে দেবে। আর এলান দিলেন, এরি বিয়াক্কল, দূর হয়ে যা বলে কঙ্কর নিক্ষেপ করে প্রথম কঙ্কর মারা হাজর বলুন না সুবহান, দূর হয়ে যা। এক এক করে 3টি রমি করে ফেললেন। আর শয়তান ওর বুঝবি, এখন তো তোর বুঝে আসছে না, আই হন হই তোরে টের পাবি, আর দূর হতে তোর দুর্নুয়ালি। আল্লাহু আকবার। এভাবে কয়বার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না কয়বার। রসমটা কোথায়? এখানেও ঈদে মিলাদুন নবী জোরে বলুন না সুবহান। অনেকে মাইকের আওয়াজ শুনে চিন্তা করবে কি মামলা। বন্ধুরা, আসল নাজের কথা ফাঁস করে দিতে হয়। বন্ধুরা রে, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহর কুরবানি এক এক করে যখন 3 দিন পার হতে লাগলো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নির্দিষ্ট তারিখ এসে যখন ডাক পড়ে গেল, নির্ণয় করে ফেললো না না কোনো কিছু দিয়ে যখন হবে না, তাহলে নিশ্চিত আমার ইসমাইলকে জবে করতেই হবে। নিজের সন্তানের কাছে এলাম, বাবারে ইসমাইল ফানজুর মাজা তারা, ছেলে আমার দিকে তাকাও, তোমার রাইটা একটু ঘোষণা দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি বাবা তুমি কি দেখলে? তোমাকে জবে করতে দেখেছি। সুবহানাল্লাহ। আমাকে জবে করতে দেখেছেন? জি। তো বাবা তো কি হলো যে? তুমি যদি জন্ম না দিতে আমি তো পৃথিবীর চোখ দেখতাম না। সুবহানাল্লাহ। তো তুমি জন্ম দিয়ে যখন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আবুজি, যদি খোদার হুকুম হয়ে যায়, আপনি একজন নবী, আপনি বাবাকে আমি চিনি চিনি চিনি, আমি ইসমাইল জবিহুল্লাহ নবীর ঘরের ছেলে, আল্লাহর হুকুম যদি হয় ফাজুর মাজা তারা ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজি আপনাকে যেইভাবে আল্লাহ খাবের মধ্যে হুকুম করেছেন আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনার ছেলেকে নারাজ পাবেন না, আমি তৈয়ার। কিন্তু আব্বাজান মেহরবানি চাই। আব্বু কিসের মেহরবানি? আপনার কাছে আমি একমাত্র ছেলে। সুবহানাল্লাহ। প্রথমে একটা রশি নেন, আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে দেন, যেমনি ভাবে গরুকে 4 পা কাট্টা করে বান্ধি। সুবহানাল্লাহ। আরো জোরে। আব্বু কেন? বলে আব্বা জান, 1 নাম্বার যখন আমার রগগুলো কেটে যাবে আমার হুঁশ থাকবে না, যদি আমার হাত পা করে কাতাল মাছের মতন দরফর দরফর করে আসার খাই। আব্বা, 1 ফোঁটা রক্ত যদি আমার কণ্ঠ থেকে ছিটে আপনার সুন্দর কাপড়ের মধ্যে পরে দাগ হয়ে যায়, আব্বা কাল কিয়ামতের ময়দানে আমি মুনিবের দরবারে কি জবাব দেব?
একজন নবীর সাথে তুমি ছেলে হলো, এত বড় গোস্তাখি আর বেয়াদবি কেমনে করে করলে? বাবা কেউ না চিনল, আমি ইসমাইল তো আমি আপনি আব্বাকে চিনেছি, আপনি জলিলুল কদর একজন পয়গম্বর। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইব্রাহিম খলিলুল্লাহ আরো মোহাম্মত বাড়তে লাগলো। ও আল্লাহ, এই ছেলেকে আমি কেমন করে কোরবানি দিই? কিন্তু আমার মুনিবের কথা যখন মনে পড়ে আবার তৈয়ার, না না মওলা তোমার হুকুম, আমাকে মুনিব লাগবে, সন্তান লাগবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাকে কে লাগবে? মুনিব লাগবে, সন্তান লাগবে না। অন্তর থেকে বেঁধে আবার বলে, আব্বাজান নবীদের সুন্নাত রুমাল পরা। কাঁধের মধ্যে রুমাল রাখা সুন্নত, তবে দেখাবার জন্য নয়। এই কাঁধের সুন্নতটা এসে গেল। আব্বাজান আমাকে যখন আপনি শোয়াইবেন একটু উপর করে শোয়াইন, চিৎ করে নয়, সুবহানাল্লাহ, উপর করে শোয়াইবেন, যাতে করে ডিরকানি খেলো আমার ওই চেহারাটা নিচের দিকে তাকে বলে যে এটা কেন? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্বু যদিও বা আপনার প্রথম প্রথম চেহারাটা আমার দিকে পড়বে, ব্লাডের কানেকশনের কারণে চোখে চোখ পড়লে যেন আপনার খোদার হুকুমের মধ্যে কোনো হলল না হয়। হায় 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 সুবহানাল্লাহ। এবার এলান দিন, আব্বাজান মেহেরবানি চাই আপনার কাছে। তৃতীয় নম্বর আমার নসিহত হলো, আপনি বাবা হিসাবে আপনার চোখ আপনার রুমাল দিয়ে একটু পট্টি দিয়ে দেন। আর একটু জোরে পট্টি দিয়ে দেন। কিরে বাচ্চা, পট্টির মামলা কি? আব্বাজান চোখে দেখে দেখে নিঃসন্তানের উপর চুরি চালাইতে পারবেন না, কুদরতের হুকুমের মধ্যে হলল আসবে। এই কারণে চোখের মধ্যে পাট্টি লাগাই দেবেন। জোরে বলুন সুবহান। কয়টি একমত? এই তৃতীয় একমতের সাথে একটি একমত লাগা। কুদরতের পক্ষে মনসা আছে না নাই? নবীরা এলমে গায়েব জানে কি জানে না? একদিকে বাবার চক্ষু বন্ধ থাকবে, আরেকদিকে কুদরতের পক্ষ থেকে জান্নাতি দুব্বা দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বড় কঠিন মামলা। ওই মুহূর্তের মধ্যে আব্বাজান চোখের পানি টাস করতে এভাবে মুছে ফেলতে লাগলেন। জোরে বলুন না সুবহান। এবার এলান দিলেন, ও আমার আব্বাজান, দয়া করে আমার এই কামিজগুলো রক্ত মাখা আমার আম্মা জানের হাতে দিয়েন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। শুকা হতো আম্মা, অন্তরে প্রশান্তি পাবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কথাগুলো বলে এলান দিয়ে আপন অনেক ঘটনা কেটে রাখলাম। যখনই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কদম বাড়িয়ে গেলেন, ওই মুহূর্তে আল্লাহ বলতে লাগলেন, জিবরিল। সুবহান। জিবরিল তরতর করে কাঁপতে, আল্লাহ আমি জিবরিল আর বরদাস্ত করতে পারছি না মাওলা, তোমার ইব্রাহিমের বাস্তব দেখে ফেললাম, আর জিন্দেগিতে কখনো নবীদের বিরুদ্ধে কথা বলবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে বিরুদ্ধ মানা আল্লাহর প্রেম আর আওলাদের প্রেম। আজকের কোরবানি যারা নিজস্ব থেকে না করে ঘরে বসে থাকতে লাগলেন, পয়সা বাঁচিয়ে নিতে লাগলেন, মনে করতে লাগলেন বেঁচে গেল। না না, এই কোরবানির মধ্য দিয়ে অনেক কঠিন রোগ থেকে মুক্তি আছে, অনেক সন্তানের হায়াত আছে, জিন্দেগানির গুনাহের ক্ষমা আছে, অনেক সদকা পরিবার থেকে হয়ে যায়। বান্দা যখন একটি জান কোরবানি করে, আল্লাহ বলে যে আরেকটি জান আমাকে ফেরত দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোরবানি করেন যায় আছে না, দরকার আছে না? গল্লি লাভ না ক্ষতি, নগল্লি পয়সা লই কিনা হনো কেউ 1 লাখ টাকা বাঁচে কি, বাহ বহুত কিছু। এলে দেখুন না কেউ রে, জি না। আরে বুতুরে বরকত দাহাত দেব কুত্তসা ইয়েলো 1000 লাখ লাখ আছে না, কেউ হান না নামাতে, কেউ হান না। কিন্তু আজ 1500 বছর আন নবীর আমরতুন উজাত দে কোরবানি গরু সর হনবি না, একানা বড় করে হন না, তো বরকত দিতে হন নামাতে। ব্যাগুন নবীর ফলন এসে উগ্র দেবো নয় শিখি লুয়ে লুয়ে আয়ের বই গি, ঠিক না?
আল্লাহ হেফাজত করো। আরো বুড়ো বাবক গায়ে হতো বাজে আত্মাই নেবার দি গুমগরি তো আল্লাহ আছে দরা চাই আল্লাহ হেদায়তের হতর ফতিক বানো কষ্ট না হলো এই মধ্যে আরো উজুরুল্লাহ না বুঝিয়ে দিয়া আর তো বাজ উজুর নবারে তারপরও কিতাব তদ্বিক আনতে সময় মধ্যে এত ধরা হয়েছে কি সুবহানাল্লাহ। মৌলা সব কিছু তৈরি নেওয়া হয়ে গেল। ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইল ও জবিউল্লাহর প্রশিক্ষণ হলো আব্বাজান আপনি শুধু আমার বাবা নয় একদিকের শ্রদ্ধার পাত্র নয় আপনি নবীও সুবহানাল্লাহ। সেই তো আমি সন্তান বাবাকে কতটুকু শ্রদ্ধা করা দরকার। আমার প্রিয় মাহবুবের দরবারে সাহাবী রাসূল যখন বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে আসলেন মনোযোগ দেন। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা অন্যত্র বিয়ে করলো আমার মা মারা গেল অনেক ছেলে পেলে আমার বাবার কাছে আমি আমার বড় মায়ের সন্তান সুবহানাল্লাহ। আমি বিল্ডিং ক্রয় করলাম জমিদারি করতে লাগলাম বাগান বাড়ি গুজি ও রাসূল বড় দুঃখের ব্যাপার। আর বাপ এলে বয়সের মধ্যে আর হাটল বাগানতুন হাটল আম বাগানতুন আম লেসু বাগানতুন লেসু সলর অর্ডার আড্ডাতুন সল বেড়ার আড্ডাতুন বেড়া দুব্বতুন দুব্ব বাচ্চা লই চলে গিয়ে জিল্লে মনসার আয় শর্মে আর বাপরে কিছু হইতে পারে অনেক নবীর দরবারে আর নালিশ অনেক কানা করে আর বাপরে বিচার গান করি দাও হারে দিয়ে দেয় রসুলিবে কি দুনিয়ার শ্রেষ্ঠ বাদশা না শ্রেষ্ঠ বিচারক না আল্লাহু আকবার। আর নবী হতে সাহাবী জ্ঞান তো বড় অপরাধ দেখো সেন মামলা নো সে কানা করে বইউ তোমার অভিযোগ কেন আর সুন্দর করে আবার সুন্দর করে পরিবারটি করে লই সাহাবী হল সাক্ষী বানাই আসরক্তর মধ্যে তোমার বাপ নো আইব না আইব তুই আসু এন বিচার গজ্জুম দে আর পৃথিবী যার ইয়ান নজির রাখিত থাকে। মসজিদে নবী পাক রসুল পাক যখন মিম্বরে নামাজ শেষ করে বসে গেলেন ইয়া ফুলান লব্বাইক ছেলে দাঁড়িয়ে বসলেন এই পাশে বসো ইয়া ফুলান বাবাকে ডাক দিলেন লব্বাইক তুমি আমার সামনে আসো বলো তো এইজন তোমার কি ছেলে বলছে জি ইয়া রাসূলুল্লাহ তোমার ছেলে তোমার ব্যাপারে নালিশ করেছে এটা কি সত্যি তুমি তোমার ছেলের বাগান থেকে বাড়ি থেকে কাঁঠাল লিচু আম কলা দুব্বা ছাগল এগুলো কি তুমি নিয়ে আসো? দুই চোখের পানি ছেড়ে দিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মিথ্যা বলবো কেন আমার বয়স শেষ আমার সন্তানাদি বেড়ে গেল খাওয়াইতে পারি না অন্য কারো কাছে যাব কেন এই জন্য তো আমার ছেলে অন্য কারো বাগানে ঢুকলে চোর বলবে ডাকাত বলবে বিরুদ্ধচারণ করবে মামলায় পড়ে যাব এই জন্য আমার ছেলের সম্পদ আছে বলে আমি বাবা সময় সময় এই কাজটা আমি করি। আল্লাহু আকবার সত্যি বলে যে জি রসুল পাক একটু ভাঙ করলেন সাহাবী ছেলে বলতে লাগলেন এবারে না আর বাপরে ফাঁসাই জি আল্লাহু আকবার আর বাপরে ফাঁসায় একবারে ও আমার নবী আস্তে করে দাঁড়াইলেন সাহাবী রাসূলদের এলান দিলেন ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির সুবহানাল্লাহ এ আনসারের দলেরা মুহাজিরের দলেরা জেনে রাখো শুনে রাখো আমি রহমতুল লিল আলামিন নবী কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা দিয়ে দিলাম এরকম বুড়া বুড়া বাবারা বাবা যদি হয় আর সন্তান যদি হয় দুইজনেই দাঁড়াও আওয়াজ দিয়ে বলো না সুবহান দুইজনকে দাঁড় করাই দিলেন কিয়ামত পর্যন্তের জন্য ফয়সালা দিয়ে দিলেন সাহাবীরে আমার আজ থেকে তোমাকে শোনাই দিলাম তোমার যদি মন্ত্রী মিনিস্টারি লাগারাত বাড়ি জমিদারি ফেরাডো গাড়ি ফাইজারো গাড়ি কলার বাগান লিচুর বাগান আমের বাগান কাঁঠালের বাগান যত কিছুই করো
আমি রসুল বলে দিলাম ওয়ালে মালিক আলে আবিকা, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর শরীয়তে মুহাম্মদী শিখাই দিলাম, তোমার যত সম্পদ, যতদিন তোমার বাবা বেঁচে থাকবে অতদিন তোমার সম্পদ না, এই সম্পদ তোমার বাবার। তোমার কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন? মা বললো বাহাদুরি চলিব না, এগ্য হাদিস হয়ে যায় না মাত্র। আর কানা সামনে বাড়ির উমারু মাসান রাজি এখন হয়ে দিয়ে মানলাম পালা করে দোলাই করে দেন। খবরদার, হুঁশিয়ার, মা বই নকল। বাবাই বে বাপ, মাই বে মা, নারহারি জন্ম দিয়ে দেয়। একবার অনরা মা বোনতে চিন্তা করেন দরকার, উগ্র ফুয়া জন্ম দিতে হত হস্ত। আর এলে মা বতর পরে যুদ্ধ করি ফের বোন অবৌ অমা অহালা একবার কি চিন্তা না করেন না মুনি তোমার তাই বোন যুদ্ধ হইব। মা বাপ যুদ্ধ হতো না, আল্লাহ আল্লাহ রসুল যুদ্ধ হয়ে। মা বর মন যদি 1 সুর পরিমাণ আঘাত দেয়, 1000 বার অজগজ্জুন, 1000 বার যাকাত দিউন, 1000 রাকাত নামাজ পড়জুন, নফল ইবাদত করজুন, তাহাজ্জুদ করজুন, খোদার কসম কলমা লয় মরিন না পারিবে। জান্নাত তো বহুত দূর হতা। মা বাপ এত বড় সম্পদ। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, বড় করে হন সুবহান। আল্লাহরা ব্যাকরণ কবুল করো। টাইম ও হই না হন 11টা বাজবে আর 1 মিনিট টাইম ওয়াজ চলিব না। আরো টিয়া বাড়া দিবেন না, এতক্ষণ ওয়াজগুলি তো 50,000টা বিল আসবে। হ্যাঁ, সরাতুনিয়াম अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना। सारा दुनिया मरी खाक या रब न बर्बाद जाए, पसे मुर्ग कर दे गुबारे मदीना। सारा दुनिया तो बाजी बैकुल एक मसाला बाहर कर लेते हैं। आमीन हन ना कुर्बान करो ना बैकुल जाना नहीं इतने शिक्के देते বাফুদ্দ ফুতুর মামলা আদব হারা হয়, 1 ফোঁটা রক্ত ব্যাঙুসিও করিতে তুনু তোরে বুঝাতে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। যাবে না যাবেনি বেলগেই কই বুড়োনি কি বুঝো এই জাতীয় হন কথাবার্তা মা বললই খাওয়ানো যাইব। বড় করে হন সুবহান। ক্যা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাকানা বড় করে সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। বড় করে হলো সুবহানাল্লাহ। এটা নারো বুঝিও কর বুঝিবু তো হতে তু দিয়ে রে মুদিয়ে নদিয়ে রে কি দিয়ে কেউ তাই বড় আজ যদি আর মা বাবার খেদমত করছি নিশ্চিত আর ফুতুর বউ আর মা বাবার খেদমত করিব। কে শিখে জন বলছিল কুদরতের শিক্ষে সুবহানাল্লাহ মনে তাই বড়। আর যদি হয় ও আয় আর বাপর খেদমত করছি আর মার খেদমত করছি আর ফয় নকা করেন নিশ্চিত তুই তোর বাইরের ইনকাম দি অসৎ ইনকাম দি করছু, তোমার ইনকাম তুই লাই দি। আল্লাহ বুঝিবার তৌফিক দাও। ডাক পুজি দাও, আল্লাহ কবুল করক। কষ্টই না হলো এই তো শিখে মনে তাই বড়। ইয়া হযরত ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হতাজিন হই আর শিক্ষা আছে না নাই ইবে ফালন গাইল আয় তোর জবে করে দি ফুতো হতে অনেকে জবে করেন দেখুন আয় তৈরি ইনশাআল্লাহ। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। এই ফরদি আস্তে করে মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন আয় উ করতেন না আ করতেন না ধৈর্য ধরিয়ে বৈদিক কম যায় তলোয়ার চলতে তক
সুবহানাল্লাহ। এত লান নবী হদে তোরার মা বাই তোর যদি লোয়া দি বাজছেই দামা দিয়ে হারে তারপরও মা বাপ লাগে আতর দড়ি ফদ দড়ি খরর দড়ি ঠেঙর দড়ি খোয়ালো সুমদি ঠেঙ্গাত সিবি জেরে বারস মা বড় রাজি করো নাই ফুরি মনে তাই মনে আল্লাহ কবুল করো। এবার ঈদ তুন আর হুজুরে বড় পরীক্ষা ফেলে গেছে আর হুজুরে একটা কোরবানি বুড়ো লেগে ফেলে গেছে এখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মৌলার দরবার যেতে ফুট্টি বাঁধি যেতে দাঁড়ালো ছুরি ছাড়ার একবার দি ছুরি হন খবর দুইবার দি হন খবর নাই তৃতীয়বার যেতে দিবার লাগার আতিককে গোসই এনভাবে মেলামাজি ছুরির খুরুর আগাইয়েন জেন্দি যাই বুঝি গোড়া ফাতর টুরো টুরো আবার তৈয়ার হযরত ইসমাইল জবিহুল্লাহর যেটা তৈরি আল্লাহ তুন এলাহা অনার ওহিয়ত তৈরি তোমার হাস্তুই করো না এবার ওদের রাগফানি করো সামনে কদম বারো আল্লাহ জিবরিল দেরি গরিবের দরকার নাই সোনিয়া খুতুন হড়া এরিয়া দেরি গরিবের দরকার নাই বেশতুন উগ্গদুব্ব পরিপূর্ণ বয়সী সিংওয়ালা সুবহানাল্লাহ। আর হযরতে ইসমাইলুরে সরাই ফেল ইসমাইলুর জাগার মধ্যে হযরতে ইসমাইলুর মকামর মধ্যে বদলাই বেশতিজ্ঞ দুব্বা দিয়ে আর ইসমাইলুর হকিয়ান পূরণ করি দাও কেন বড় করি সুবহানাল্লাহ না। এবার যাতে তৃতীয়বার আস্তে করে যেতে লাগে ফুস করে যেতে গিয়ে রক্ত নহর জারি আলহামদুলিল্লাহ বড় করে হন না আলহামদুলিল্লাহ ওমা হতে দেন নাই কিছুক্ষণ কুটকুট কুটকুট করে আসার হল্লা ফিরিতে দেখতে ইসমাইল জবিহুল্লাহ কিরফুত হয়তো আব্বাজান আর মণিপুর ফক্কতুন খেলা আল্লাহর দরবার মাঝি সিজদা ও মাওলা আই তো তৈয়ার আর পরে বাসা বেলাই ন হই মৌলা তুই আর পরে বাসারে কিনলেই হদে এলান দের আল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহ খবরদার 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 তুই ইব্রাহিমের নসরের ভিতর দিয়ে রে যেতে কাবা শরীফ বেনা করানোর পরে আর মুনিবুর দরবারে পাকর মধ্যে আরজি পেশ করছিলাম এতে আয় মুনিবে জানি তোমার দোয়াইয়েন কবুল গুজুমাই আতাল্লাই তোর নসরের ভিতর বানা ওয়া বাস ফিহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে হনা সুবহান আয় তোতে একমাত্র সন্তান ইসমাইলুর জবিহুল্লাহর ভিতরে আর হাবিবুল্লাহর নূরানি রূহ মুবারকের ট্রান্সফার রাখি কেন বড় করে হনা সুবহানাল্লাহ আতাল্লাই বেশতি হাদিয়া দি ঈদে মিলাদুন নবী উদযাপন করালাম দে আর ইসমাইলুর জবিহুল্লাহর বদলা দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তুই ইব্রাহিমের জদ্দুল আম্বিয়া বানাই উলুল আজম পয়গম্বর বানাই গোটা বিশ্বর ভিতর নসল তৈরি করে দিলাম ঈদে মিলাদুন নবী ওয়ালার দাদা বানাইলাম একলা বড় করি সুবহানাল্লাহ না আল্লাহ দুনিয়া জগতের ভিতর আরাম ইদানিং আরা নাতর কলি বড় দেন না আতিককে গো নাতর কলি ভাইয়া ইবে ইদানিং আরা আবুধাবির উগ্র বন্ধু আগে এলে তাই ফটোকপি করিয়ে রে আরে নজরানা পেশ করছি সুবহানাল্লাহ না সাহাবী কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা যত দরবারত গেলাম মাজার জিয়ারত করি বেলাই রাতের আরে ইগুন ফটোকপি করিয়ে রে উজুর আয় আয় অনরে কি দিউম কোটি টাকা দিলে অনরে খুশি করে দিতেন না ধরুন আর জীবনের মধ্যে আই কিছু নাতিয়ে সংগ্রহ করছি একটু উগ্র নাথর এই নস্কা আয় অনরে ফটোকপি করে দিই সুবহানাল্লাহ আর কানা বড় করি হন मैं तो खुद उन्हीं के दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो मैं बोला करे सुबहानाल्लाह ना या नातर कोली बाला करे सारे बुझते रिबन अल्लाह की दर इब्राहिम खलीलुल्लाह इस्माइल जबीरुल्लाह की और आरा की सुबहानाल्लाह ना
میں تو خود ان کے در کا گدا ہوں، اپنی آقا کو میں نظر کیا دوں، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھی بچھا دو، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھی بچھا دو، میں تو خود ان کے در کا گدا ہوں، اپنی آقا کو میں نظر کیا دوں، سارا دنیا آنے والی ہے انہی کی سواری، پھول نعتوں کے گھر گھر سجا دو، آنے والی ہے انہی کی سواری، پھول نعتوں کے گھر گھر سجا دو، میرے گھر میں اندھیرا بہت ہے، میرے گھر میں اندھیرا بہت ہے، اپنی پلکوں میں میں جلا دو، میں تو خود ان کے در کا گدا ہوں، اپنی آقا کو میں نظر کیا دوں، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھی بچھا دو، سارا دنیا میرے جھولی میں بھی کچھ نہیں ہے، میرا سرمایہ ہے تو یہی ہے، میرے جھولی میں کچھ بھی نہیں ہے، میرا سرمایہ ہے تو یہی ہے، اپنی آنکھوں کی چاندی بہا دو، اپنی آنکھوں کی چاندی بہا دو، اپنی ماتھے کا سونا لٹا دو، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھی بچھا دو، سارا دنیا روضہ پاک پیش نظر ہے، سامنے میرے آقا کا در ہے، روضہ پاک پیش نظر ہے، سامنے میرے آقا کا در ہے، مجھ کو کیا کچھ نظر آ رہے ہیں، مجھ کو کیا کچھ نظر آ رہا ہے، تم کو لفظوں میں کیسے بتاؤں، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھی بچھا دو، خود خودم لا الہ الا اللہ মুস্তাফার নজরানা পেশ করে দিলেন। আর বলে যে ঈদে মিলাদুন নবী কোথায়? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে ইসমাঈল জবিহুল্লাহর মাধ্যমে
উম্মতে ইব্রাহিমকে বাঁচাবার তরে আল্লাহ এই কানুন দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে জানান দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ নই, দুব্বা দিয়ে বাঁচাইয়ে দেব। না 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 না, আমার ইমামে আলী মকাম কলিজার টুকরা হুসাইনকে 1 নয় 2 নয় 3 নয় 56 বছর বয়সী করে মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ, আমার উম্মত কোটি 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 উম্মত হবে, আমার উম্মত দুর্বল হবে, কাহিল হবে, 60-70 বছরের উপরে হায়াত পাবে না, 50-60-এর মধ্যে মারা যাবে, আমল দিয়ে কেমন করে পার হবে। মওলা রে আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? ইয়া রাসূলুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। মওলা তুমি কি চাও? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ নিজের উম্মতকে বাঁচাবার তরে ইসমাইল ও জবিহুল্লাহকে দিয়ে দিলাম। আমার নবী বললেন, মওলা রে তুমি কি চাও? আমি দিতে প্রস্তুত। আমার আল্লাহ এলান দিলেন 61 হিজরির 10ই মুহররম, সুবহানাল্লাহ বলেন না, 61 হিজরির 10ই মুহররম ইয়েজিদি রং যখন ইসলামের মধ্যে ঢুকে যাবে, ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ কাকে দেব? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা। আমার নবী বললেন, আমি যদি নিজের আপনজন স্বজন ইব্রাহিম নয়, কাসেম নয়, তৈয়ব নাই, আমার সন্তান নাই, আমি তো নিজের সন্তান বানাইলাম, আমার মা ফাতেমার সন্তান দিয়ে, জোরে বলুন সুবহান। আমার নসল তৈরি করে দিলাম। আল্লাহ কোনো বাপ কোনো মা পারবে না আমার কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হাসনাইনে করিমাইনকে মওলা তোমার আমার উম্মতের মামলা আমি কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। मोहब्बत का दावा तो आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो, हुसैन बिन अली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर देखो। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। যে নবী দুনু জাহানের বাদশা, যেই নবী চাইলে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, পাথরের মুখ খুলে কলমা বড়াইতে পারে, সিদ্ধ বীজের মধ্যে আপনার বীজ ফুটাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, 18,000 ভাষার কথা বলতে পারে, 1,65,000 ঊর্ধ্বে যার মুজিজা হতে পারে, সেই মুস্তাফা চাইলে 61 হিজরির 10ই মুহররম ইমাম হোসেনকে বাঁচাইতে পারতেন না? কথা বলেন। আল্লাহ কোরবানি দিলে কেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে আনোয়ারা থানার বুরুম সরার অনেকে বিবির পাগল, গুমের পাগল, টাকার পাগল, ব্যবসার পাগল, আর কারা আমি মুস্তাফার পাগল, কারা ইমামে হোসেনের পাগল, কারা ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহর পাগল, আমি নির্ণয় করে বের করে দেব। ঠিক না? এই কোরবানি কি আমার আর আপনার? আজকে কি সন্তান দিতে হচ্ছে? ইব্রাহিম হযরত ইসমাইলকে দিলেন, আমার প্রিয় মাহবুব ইমামে হোসেনকে দিলেন আওলাদ। সুবহানাল্লাহ।